অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা ভোর রাতে আসেন প্রতিদিন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করে ফেলেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, গীবত শিকায়াত গালাগালি মিথ্যা বলার দ্বারা, চোখের দ্বারা গুনাহ করেছো, হাতের দ্বারা গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে যদি বলো, ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি এক ফোঁটা চোখের পানির বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ও বান্দা তাকায় দেখ, দুনিয়াতে যখন তুমি আসছো তুমি দাঁড়াতে পারো না, কথা বলতে পারো না, মাকে মা বলে ডাকবা দূরের কথা, মাকে চিনুই না তোমার মাকে। তুমি দুনিয়াতে বাবাকে ডাকবা দূরের কথা, কে তোমার বাবা তুমি চিনোই না। বরং তোমার একটাই পুঁজি, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, তোমার একটাই পুঁজি, কান্নার আওয়াজ। বাথরুমের প্রয়োজন বলতে পারো না, বাথরুমে যাব তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে বান্দা তাকায় দেখ, ওই কান্নার পুঁজির মধ্য দিয়ে তোর সব আশা পূরণ করে দিলাম। কান্না দিয়া তুমি কখন কি চাও দুনিয়ার কেউ জানে না, একমাত্র মা জানে। তোমার কান্না দিয়া কখন খানা চাও বাবাও বলতে পারে না, মা বলতে পারে। আমার বাচ্চাটার কান্না এখন কি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة لساني يفقه قولي। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है,
आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है রওজাতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 31 অক্টোবর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক শিকদার সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক বড় সম্পদ আমাদের জীবনের সুস্থতা। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনার কিছুই নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আল্লাহ, যারা অসুস্থ এখনো আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের এক টুকরা আয়াত, রসুলের হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ বা হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে, এ হলো তর্জমা। ব্যাখ্যা কি হবে? আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো ব্যক্তির কথা মানা হারাম, কোনো শিক্ষকের কথা মানা হারাম, কোনো মুরব্বীর কথা মানা হারাম। এক কথায় জবাব হলো, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কেন? দুনিয়ার সবাই হলো স্বার্থপর, আর আমার আল্লাহ যে আমাকে দয়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসছেন, এর মধ্যে কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ থাকতো তাহলে পৃথিবীতে আল্লাহ এক ঢোক পানিও কাউকে পান করতে দিতেন না। আল্লাহ আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে অনেক ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন, লালন পালন করতেছেন,
যেগুলো সারা রাত বললেও শেষ করা যাবে না। দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা জোর করে আসি নাই। আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবে, থাকাও যাবে না। আল্লাহ আমাদেরকে এই পরিমাণ দয়া করেছেন, যেই দয়াটা আমার মা আমাকে করেনি, আমার বাবা আমাকে করেনি। বরং আমরা দেখতে পাই স্বার্থে একটু আঘাত লাগলে মা বাবা পর্যন্ত সন্তানকে পরিচয় দেয় না, এমনকি মামলা করে, জবাই পর্যন্ত করে। আবার স্বার্থের আঘাতে অনেক সন্তান মা বাবাকে জবাই করে। আমার সোনার বাংলায় এই আকাম দেখা বাদ আছে? স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। স্বার্থের টানে ভাই ভাইকে হত্যা করে। বড় কঠিন এক হালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃস্বার্থভাবে আমাদেরকে অনেক আদর করে বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যখন আসছি, আসার পরে দুনিয়াতে এসে কি খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে খানা নিজ দয়ায় ব্যবস্থা করেছেন। আমার মা বাবা কখনো আল্লাহকে বলেনি, হে আল্লাহ আমার মা বাবার জন্য আর আমার সন্তানের জন্য আলাদা খানার ব্যবস্থা করো। এরপরে আমরা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করি, কিন্তু আল্লাহর হুকুম যে আমরা মানি না। এরপরও আল্লাহ কিন্তু আমাদের থেকে খানা কেড়ে নেননি, বরং দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আল্লাহ চাইলে কি হয়? খুশি হয়। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। दुनियार मानुष बड़ो बेजार, চাইলেও দেয় না, দেওয়ার ওয়াদা দিয়েও মনের মতো দেয় না। মাঝে মাঝে দরজা খুলে, মাঝে মাঝে দরজা খুলে না। আর আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তুমি আমার কাছে বান্দা চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি করি না। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ করে দেয়, আর আমি আল্লাহ দরজা খুলে, এমন একটা টাইম নাই যে দরজা খোলা থাকে না। আল্লাহ বলেন, আমি ডাকতে থাকি, তুমি যখন আমাকে ডাকবা তখন আমি হাজির। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবা, আমি জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহর সব নিয়ামত তুমি ভোগ করে আজ যারা আমার হুকুমের বিরুদ্ধে চলো, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, ঘুমের মধ্যে তোমাকে গলা টিপে মেরে ফেলতাম। আমি কিছু বলি না, বরং পাহাড় পরিমাণ অন্যায় করেও আমি আল্লাহ তোমাকে ডাকি, তওবার পথে আসো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম,
قاصرا عن هو فهم الرجال আল্লাহ তাআলা বারবার ডাকেন গোলাম আসো কি প্রয়োজন আমার দয়ার দরওয়াজায় ফিরে আসো আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি দিতে দেরি করব না চাওয়ার আগেই তো তোমার অনেক কিছু দিলাম তোমার প্রয়োজনের বেশি দিয়ে দিলাম ও বান্দা দুনিয়াতে যখন তুমি আসছো তোমার আব্বাও জানে তোমার আম্মাও জানে তুমি দুনিয়াতে আসবা গর্ভে আছো এত কিছু জানার পর মা বাবা কোনোদিন পেরেশানি করলো না আমার বাচ্চাটা দুনিয়াতে এসে কি খানা খাবে একবারও আমি আল্লাহকেও বলে নাই ও আল্লাহ আমার বাচ্চার খানার আয়োজন করে দাও আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ নিজে ইচ্ছা করে খানার আয়োজন করেছি এমন খানার আয়োজন করেছি দুনিয়ার কোনো খানা তোমার ভেতরে যাবে না উপযুক্ত না শরীরের জন্য চলবে না আমি আল্লাহ এমন সুন্দর খানার আয়োজন করে ফেললাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সের ভেতরে গরম পানি গরম চা গরম দুধ রাখে 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না বাচ্চাকে মা সুজি খাওয়ায় এটারে আগুনের মধ্যে দেয় গরম বানায় চিনি দেয় দুধ দেয় লবণ দেয় পানি দেয় এরপরে আবার গরম করে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে 2-3 চামচ খাওয়ানোর পর সুজিটারে আলাদা একটা জায়গায় রেখে দিল 2-4 ঘন্টা হওয়া মাত্র মা ওই সুজিটা ফেলে দেয় বলে এই সুজি বাচ্চাকে দেয়া যাবে না পেট নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ কেমন দয়ার মালিক এমন খানার আয়োজন করেছি মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম তোমার জন্য চিনিরও প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না আগুন দিয়া গরম করারও প্রয়োজন হবে না ফ্যানের বাতাস দিয়াও ঠান্ডা করার প্রয়োজন হবে না ও বান্দা মায়ের স্তনের খানাটা তুমি 2 বছর পর্যন্ত মনের মতো পান করবা একটা সেকেন্ডের জন্য 2 বছরে খানা কখনো নষ্ট হবে না কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার আল্লাহ কত বড় দয়ার মালিক দুনিয়ার কেউ একটু দয়া করে আবার খোটা দেয় মনের মতো দেয় না মানুষের কাছে কাছে বলে আমার অনুগ্রহ আমার করুণা যদি না থাকতো সে আগাইতেই পারতো না মসজিদে 50,000 টাকা দেয় মানুষের কাছে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি মাদ্রাসায় 50,000 দেয় চাপাবাজি করে আমি পুরো মাদ্রাসা করে দিয়েছি কিছু দান সদকা করে আবার বলে আমার করুণা ছাড়া চলতে পারে না আল্লাহ বলেন আমি তোমাকে এত দিলাম আবার ভাগ ভাগ করে দেই নাই আমার দয়াটা এমন বিস্তীর্ণ আমি আল্লাহ যে নিয়ামত দিলাম বান্দা গাছের আগায় ফল দিলাম মন চাইলে মুমিনও খাইতে পারো বেঈমানেরাও খাইতে পারো কোনো বাধা নাই নদীর মাছ আমি আল্লাহ দিলাম ও বান্দা নদীর মাছ মুমিনও যেমন ভাবে খেতে পারবা বেঈমানেরাও সেই নদীর মাছ খাইবা কোনো বাধা নাই আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম যে কেউ আমার দেওয়া নিয়ামত ভোগ করো আমাকে যারা আল্লাহ বলে ডাকবা শুধু তারাই আমার নিয়ামত ভোগ করবে যারা আমার বিরোধিতা করবে আমার নিয়ামত তাদের জন্য বন্ধ এমনটা না বরং বান্দা যেই রাস্তায় মুমিন চলবে খাওয়ার স্বাধীনতা দিলাম আমি আল্লাহ পাক কারো জন্য দরওয়াজা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ দেওয়ার জন্য সবাই যখন ঘুমায় যায় আমি আল্লাহ প্রথম আসমানে প্রতিদিন গভীর রজনীতে হাজির হয়ে যাই অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন
প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা ভোর রাতে আসেন প্রতিদিন। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করে ফেলেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, গীবত শিকায়াত গালাগালি মিথ্যা বলার দ্বারা, চোখের দ্বারা গুনাহ করেছো, হাতের দ্বারা গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে যদি বলো, ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি এক ফোঁটা চোখের পানির বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাখতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ও বান্দা তাকায় দেখ, দুনিয়াতে যখন তুমি আসছো, তুমি দাঁড়াতে পারো না, কথা বলতে পারো না, মাকে মা বলে ডাকবা দূরের কথা, মাকে চিনুই না তোমার মাকে। তুমি দুনিয়াতে বাবাকে ডাকবা দূরের কথা, কে তোমার বাবা তুমি চিনোই না। বরং তোমার একটাই পুঁজি, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না, মা ক্ষুধা লাগছে খানা দাও, তোমার একটাই পুঁজি, কান্নার আওয়াজ। বাথরুমের প্রয়োজন বলতে পারো না, বাথরুমে যাব তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে, বান্দা তাকায় দেখ, ওই কান্নার পুঁজির মধ্য দিয়ে তোর সব আশা পূরণ করে দিলাম। কান্না দিয়া তুমি কখন কি চাও দুনিয়ার কেউ জানে না, একমাত্র মা জানে। তোমার কান্না দিয়া কখন খানা চাও বাবাও বলতে পারে না, মা বলতে পারে। আমার বাচ্চাটার কান্না এখন কি বলেন, আমি তোমার প্রয়োজন সব দিয়া দিলাম। তোমার আলোর প্রয়োজন সূর্য দিলাম, রাতের আলোর প্রয়োজন চাঁদের দিয়ে আলোর ব্যবস্থা করলাম। তোমার পানির প্রয়োজন ফিরি দিলাম, সূর্যের আলো ফিরি দিলাম। তোমার বাতাসের প্রয়োজন ফিরি দিয়া দিলাম। আমি আল্লাহ সব কিছু দিয়া দিলাম, বিনিময় কিছুই চাই না। ও বান্দা, তুই খাইয়া লইয়া আরামে ঘুমাবি আর খাবি। তবে 24টা ঘন্টার পর্দা লাগায়া গোটা দুনিয়াটারে আটকায় দিলাম। 24 ঘন্টা রাত আর দিন মিলায় দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া রে গোলাম। তুমি এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমার ব্যক্তিগত কাজের জন্য 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, 22 ঘন্টা তোমার কাজে লাগাও। থাকলো কত ঘন্টা? মাত্র 2টা ঘন্টা তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে লাগাও, 2 ঘন্টা তোমার কল্যাণে আমি আল্লাহকে দাও। আমার কল্যাণে না, তোমার কল্যাণে। তাও কিন্তু একসাথে না। যদি আমি বলতাম একসাথে 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়, তোমার কষ্ট হবে। একসাথে 2 ঘন্টা বসে তেলাওয়াত করো, তোমার জন্য বড় কষ্ট হবে। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ 2 ঘন্টা সময় একসাথে দেই নাই। আমি আল্লাহ তোমাকে ভাগ ভাগ করে দিলাম, যাতে করে তোমার খানারও কষ্ট না হয়, লেখাপড়ারও যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়। 2 ঘন্টা সময়ের কিছু সময় আমি এভাবে ভাগ ভাগ করে দিলাম। 5 বেলার নামাজ পড়ো, ফজরে 20 মিনিট সময় দিয়া 4 রাকাত নামাজ আদায় করো। এরপরে তুমি দোকানে যাও, অফিসে যাও, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি খানা খায় দোকানে যাও, অফিসে যাও,
আবার তুমি আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি ব্যক্তি কাজে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে আবার 20 মিনিট দাও, এরপরে আবার তুমি ঘরের মধ্যে চলে যাও, আবার তুমি এশার নামাজে 20 মিনিট দাও, তোমার সন্তানের কাছে চলে যাও, তাদের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। 20 মিনিট 20 মিনিট করিয়া 5 বেলার নামাজে ভাগ ভাগ করে সময় দাও, যাতে করে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। আমি আল্লাহ এতটা দয়া করে সময়গুলো ভাগ করে দিলাম। আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষতি করি নাই, আমি আল্লাহ তোমার চাকরির ক্ষতি করি নাই, বরং তুমি চাকরি করো, ব্যবসা করো। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে চাকরি করতে নিষেধ করেন না, ব্যবসা করতে নিষেধ করেন না, লেখাপড়া করতে নিষেধ করেন না। ও আল্লাহর বান্দারা, চাকরি করো, ব্যবসা করো। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, একজন চেয়ারম্যান মেম্বার হও। বাবা তুমি এরপরও নামাজটা ঠিক মতো ফাঁকে ফাঁকে আদায় করিও। তোমার জীবনের কাজের মাঝে আল্লাহ এমন হুকুম দেয় নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়া চিন্তা করো। তোমার মতো ব্যবসায়ী, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা করে, বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনারা কেন পারবেন না? ও আমার চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজও পড়ে, চাকরিও করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মন খুলিয়া বলেন আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মোবাইলে সময় নষ্ট করব না। ও আল্লাহ তোমার হুকুম মেনে চলবো। ও আমার যুবক, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপর্দায় কম চলি নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই, এখন আল্লাহ তওবার নিয়ত করলাম, আজকের এই গভীর রাতে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি তওবা করা যায়, মুহূর্তে আল্লাহ কবুল করে ফেলবেন। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, চাকরিজীবী ব্যবসায়ী বাবারা, যদি অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। ভাইরা আমার, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালি হয়ে যায়? এখানে আশিকে রসুলের অভাব নাই, ফজর, জোহর, আসর, মাগরিব নাই, অথচ রসুল বলেন মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। মুমিনকে নামাজ ছাড়ে না, বেঈমানকে নামাজ পড়ে না। অতএব তওবা কি খাঁটিভাবে করা যায়? ও যুবক বাবা, তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজি নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নাই, নামাজ পড়ে? তাহলে তুমি কেন পারো না বলো? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারবা না কেন? আল্লাহর কাছে এখনো সময় আছে, তো কয়দিন আর বাঁচবা? এখন তার বাঁচার গ্যারান্টি নেই আছে? মরবা না, তোমার ভিড়ে মারবে। এই রাজনীতি তো চলে সোনার বাংলায়।
আর তোমারে মারার জন্য দুশমন লাগবে না, তোমার দলের লোকই যথেষ্ট। ভাগে কম পড়বে, মাইনাস করে দিবে। যাও, কি আমি বানায় বলতেছি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। দোয়া করব সবার জন্য, এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, সবাই মিলে দোয়া করি দেশের জন্য, সারা দুনিয়ার জন্য। দোয়া হলো সব থেকে বড় এক ইবাদতের মগজ। এই উঠেন কেন আপনারা? কি আপনাদের কোনো গুনাহ টুনা নাই? যাদের গুনাহ নাই এগো দোয়ারও দরকার নাই, আর যাদের গুনাহ আছে তাদের দোয়ারও কি আছে? দরকার আছে। এতগুলো মানুষ এক জায়গায় নিয়া মা বাবার জন্য কি দোয়া করতে পারছেন কোনোদিন? তাহলে আজকের এই সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করেন, তাহলে আপনার বদনসিব আর কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত মানে কি? তসবিহ পাগড়ি লইয়া মসজিদে গিয়া জিকির করা, তেলাওয়াত করা। আপনি এখানে বসে আছেন, এটাও ইবাদত। চাকরি করেন, ব্যবসা করেন, সব ইবাদত। আপনি কানবেন ইবাদত, হাসবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত। হতে হবে আল্লাহর মুহাব্বতে, রসুলের তরিকায়। কার তরিকায়? রসুলের তরিকায়। দোয়া করবেন। রাত্র অধিক মন মানসিকতা আপনাদের তেমন মজবুত না, কারণ চেহারা দেখলেও বোঝা যায়। একজনে তেঁতুল খায়, বলে এটা কি টক না মিষ্টি? বলে ঠোঁটের মিসকলে বুঝো না। সর্বোপরি বয়ানের মূল থিম, আসক্ত নামাজটা অন্তত পড়ি, যে যে লাইনে থাকি। কার জন্য নামাজ পড়ব? নাকি কাউকে খুশি করার জন্য? দুনিয়ার? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? টুপি, নামাজ, দাড়ি, পর্দা সব আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে কবুল করে। আর আমি ঢাকাতে থাকি, মাদ্রাসার জন্য দোয়া চাই। এই মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন। দুনিয়াতে ইসলাম টিকায় রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। বলেন, টিকায় রাখার নাম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা আছে তো দ্বীন ইসলাম আছে, সব কিছু আছে। অতএব এই মাদ্রাসাকে সবসময় খেয়াল রাখবেন। আলেম হতে পারেন নাই, অন্তত আলেমদের মোহাব্বত অন্তরে রাখেন, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন। কথা বলেন না কেন?